আইভার্স টেক্সট সিলেক্ট করা বা আইভার্স টেক্সট সিলেক্ট একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ কোনো টেক্সট বা অবজেক্ট এডিট বা শুদ্ধ করার জন্য টেক্সট সিলেক্ট বাধ্যতামূলক। আজকের ভিডিওতে এমএস ওয়ার্ড 2019 ভার্সনের টেক্সট সিলেক্ট করা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেখি। মূল ভিডিও শুরু করার আগে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পূর্বের ভিডিওটিতে দেখেছি কিভাবে টেক্সট সংযোজন করা যায় বা সংশোধন করা যায়। যদি আমরা না দেখে থাকি তাহলে ভিডিওর আই বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিওটি দেখে নেবেন। এমএস ওয়ার্ড 2019 প্রোগ্রামে বিভিন্নভাবে টেক্সট বা অবজেক্ট সিলেক্ট করা যায়। তাহলে আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করি। আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করলাম। এখানে দেখুন কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, যেমন শিফট প্লাস অ্যারো, রাইট অ্যারো চাপলে কি হয়, শিফট প্লাস ডান সাইডের কিবোর্ডের ডান সাইডের অ্যারো বার যদি চাপ দেন তাহলে কার্সার অবস্থান থেকে ডান দিকে একটি অক্ষর সিলেক্ট হবে। আর যদি দেখুন এখানে আমি একটু দেখাই, দেখেন শিফট চাপ ধরে একবার অ্যারো চাপলাম, এখানে কিন্তু একটি অক্ষর সিলেক্ট হয়েছে। তেমনি যদি আমি বাম পাশের সিলেক্ট করতে চাই তাহলে কার্সার বাম পাশের আর একটি অক্ষর সিলেক্ট হবে। দেখুন বাম সাইড শিফট চাপ ধরে মাউসের বাম সাইডে। যদি নিচের দিকে চাই সেক্ষেত্রে কার্সারের অবস্থান থেকে ডান দিকের পুরো লাইন এবং নিচের লাইনের লেখা থাকলে কার্সারের নিচের লাইন পর্যন্ত লেখা হবে, অর্থাৎ আমার কার্সার যেখানে আছে সেই অনুযায়ী নিচের লাইন এই পর্যন্ত হয়ে নিচের এই পর্যন্ত সিলেক্ট হবে। দেখুন আমি শিফট চাপ দিয়ে আন্তরিক করেছি, দেখুন কার্সার সোজা সোজা পর্যন্ত সিলেক্ট হবে। তেমনি যদি আমার কার্সার নিচে থাকে বা নিচে রাখি সেক্ষেত্রে যদি আমি উপর দিকে চাপ দিই দেখুন একই সিস্টেমে সিলেক্ট হয়েছে। এবার শিফট প্লাস কন্ট্রোল ডান সাইডের অ্যারো যদি চাপ দেই তাহলে কি আসে, দেখুন শিফট প্লাস কন্ট্রোল শিফট প্লাস একটি শব্দ একবারে সিলেক্ট হবে। যদি রাইট সাইডে যদি করতে চাই সেক্ষেত্রে শিফট প্লাস কন্ট্রোল, দেখুন কন্ট্রোল শিফট বাম সাইডে আরেকবার চাপ দিলে বাম সাইডে একটি শব্দ সিলেক্ট হবে। আমি যদি শিফট প্লাস কন্ট্রোল আপ অ্যারোতে ক্লিক দেই দেখুন, অর্থাৎ তার উপরের অংশটুকু পুরোটি সিলেক্ট হবে। দেখুন আবার, অর্থাৎ কার্সার থেকে উপর দিকে যা আছে সবগুলি প্যারার ভিতরে সিলেক্ট হবে। এবার যদি আমি নিচের দিকে নিতে চাই সেক্ষেত্রে দেখুন কন্ট্রোল, দেখুন প্যারা পুরোটি সিলেক্ট হয়েছে। আবার যদি আমি এটাকে আলাদা প্যারা বানাই সেক্ষেত্রে দেখুন আমি এখান থেকে নিচ্ছি শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, দেখুন শুধু প্যারার অংশটুকু পুরোটাই সিলেক্ট হয়েছে। এরপর রয়েছে শিফট প্লাস ইন, অর্থাৎ যে কার্সারটা আমার এখানে রয়েছে বা এখানে রয়েছে, এখন এখান থেকে শিফট প্লাস ইন চাপ দিলে কি হয়, দেখুন শিফট প্লাস ইন চাপ দিলে হবে কার্সার অবস্থান থেকে ডানের পুরো লাইন সিলেক্ট হবে, অর্থাৎ আমার যে কার্সার এখানে আছে এর থেকে ডান দিকে পুরোটি সিলেক্ট হবে। দেখুন আবার আমি যদি শিফট প্লাস হোমে চাপ দিই সেক্ষেত্রে কিন্তু বাম সাইডের যে লেখাগুলি, অর্থাৎ ওই লাইনের বাম সাইডের যে লেখাগুলি আছে সবগুলি সিলেক্ট হবে। দেখুন তারপরে আছে শিফট প্লাস কন্ট্রোল ইন, শিফট প্লাস কন্ট্রোল ইন, শিফট প্লাস কন্ট্রোল ইন, অর্থাৎ কার্সার অবস্থান থেকে ডকুমেন্টের শেষ পর্যন্ত সিলেক্ট হবে। দেখেন এখান থেকে আমি যদি শিফট কন্ট্রোল ইন যদি চাপ দিই একবারে এই ডকুমেন্টের শেষ পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়েছে। দেখেন ডকুমেন্টের শেষ এই পর্যন্ত শেষ পুরোটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমার কার্সার যদি এখানে রাখি শিফট প্লাস কন্ট্রোল হোম চাপ দিলে কার্সারের উপর দিকে ডকুমেন্টের উপর দিকে অর্থাৎ সম্পূর্ণ উপরের অংশ পুরোটি সিলেক্ট হবে। দেখুন শিফট কন্ট্রোল হোম, দেখেন অর্থাৎ কার্সার থেকে উপরের অংশটুকু সিলেক্ট হবে।
এরপর হলো যদি আপনার প্রয়োজন হয় সম্পূর্ণ লেখাকে একবারে সিলেক্ট করা, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রোল+A, অর্থাৎ ডকুমেন্টের সকল কিছু একত্রে সিলেক্ট করার জন্য কন্ট্রোল+A। দেখুন এখানে যে কন্ট্রোল+A। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে কন্ট্রোল প্লাস বলছি আসলে প্লাসটা শিফট চাপ দিয়ে ধরে এ, বা কন্ট্রোল চাপ দিয়ে ধরে এ, শিফট চাপ দিয়ে ধরে অ্যারো, এভাবে। কিন্তু আমরা দ্বিতীয় যে পদ্ধতি অর্থাৎ মাউস দ্বারা সিলেক্ট করব। কিভাবে? দুটি পয়েন্টের মধ্যকার লেখা সিলেক্ট করা, অর্থাৎ যেখানে থেকে ডকুমেন্টের লেখা সিলেক্ট শুরু করতে চান, কিবোর্ড বা মাউসের দ্বারা কার্সার সেখানে রাখুন। অর্থাৎ আমি যদি যেখান থেকে সিলেক্ট করতে চাই, অর্থাৎ আমি যদি এখান থেকে এটুকু সিলেক্ট করতে চাই, এখানে রাখবো। তারপর মাউসের লেফট বাটন দ্বারা প্রয়োজনীয় স্থানে ক্লিক করুন। দেখুন একটি শব্দ কিন্তু দুইবার ক্লিক করলে একটি শব্দ ব্লক হয়েছে, অর্থাৎ সিলেক্ট হয়েছে। আমরা এটাকে অন্যভাবেও নিতে পারি, অর্থাৎ এক শব্দ সিলেক্ট করার জন্য আমরা কিন্তু ডবল ক্লিক দিলে একটি শব্দ সিলেক্ট হচ্ছে। আমরা চাইলে কিন্তু এইভাবে একটা অক্ষর সিলেক্ট করতে পারি, অর্থাৎ মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরে ডান দিকে যদি আপনি মাউসটা ড্র্যাগ করেন, সরান, তাহলে দেখবেন একটি শব্দ এভাবে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান পুরোটা এভাবে নেবেন, যে পর্যন্ত আপনি নিয়ে যাবেন মাউস চাপ দিয়ে ধরে সে পর্যন্ত কিন্তু সিলেক্ট হবে, অর্থাৎ একইভাবে ডান দিকেও সিলেক্ট হবে। আর আপনি যদি ক্লিক করেন, অর্থাৎ একটা প্যারাগ্রাফের ফুললি যদি সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে 3 বার আর মাউসের লেফট বাটন চাপ দিতে হবে, ক্লিক করতে হবে। দেখুন 3 বার চাপ দেওয়াতে একটা প্যারাগ্রাফ সম্পূর্ণ সিলেক্ট হয়েছে। আর যদি শুধুমাত্র একটি বাক্য সিলেক্ট করতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে যে বাক্যটি সিলেক্ট করতে চান মাউস দ্বারা সেই বাক্যের যে কোনো স্থানে সিঙ্গেল একবার ক্লিক করুন। অর্থাৎ দেখুন এই বাক্য শেষে পর্যন্ত একবারই কিন্তু এটি সিলেক্ট হয়েছে। আমরা তৃতীয় পদ্ধতি অর্থাৎ একটি লাইন সিলেক্ট করা, মাউস পয়েন্টার সিলেকশন বারে নিন এবং যে লাইনটি সিলেক্ট করতে চান তার বামে আমরা এই লাইনটি যদি একবারে সিলেকশন করতে চাই বা এই বাক্যটি, তাহলে আমরা এখানে কার্সার রেখে আমরা শিফট চাপ দিয়ে ধরে দেখুন লাস্টে এখানে ক্লিক করলাম, দেখুন পুরো বাক্যটি কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা যদি একটা প্যারাগ্রাফ করতে চাই, একইভাবে আমরা এই প্যারাগ্রাফটা যদি করতে চাই, তাহলে এখানে কার্সার রাখলাম এবং সর্বশেষ মাউস শিফট চাপ দিয়ে ধরে মাউসের এই প্যারাগ্রাফের শেষে আরেকটি ক্লিক দেব। দেখুন এটাও কিন্তু এভাবেও কিন্তু আমরা প্যারাগ্রাফ বা সম্পূর্ণ ইয়ে করার জন্য আমরা কি করব, ট্রিপল ক্লিক দিলেও কিন্তু হবে। ঠিক আছে, এখানে সিলেক্টকৃত টেক্সট ডিসিলেক্ট করার জন্য যেটা করতে হয় সেটি হলো আমরা যেভাবে সিলেক্ট করি না কেন, যদি আমরা বাইরে যে কোনো এক জায়গায়, যেমন এটু সিলেক্ট করা আছে, আমরা এখন সিলেক্টটা ডিসিলেক্ট করবো কিভাবে, সেক্ষেত্রে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করুন, সিলেক্ট চলে যাবে। অর্থাৎ বা অ্যারো বারে চাপ দিতে পারেন, যে কোনো একটা অ্যারোতে চাপ দেন, দেখুন সিলেক্ট অংশটা আর থাকবে না। আমরা যদি শর্টকাট কির মাধ্যমে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা সহজে অর্থাৎ কাজের গতি বাড়বে এবং সহজে কাজগুলি আমরা করতে পারবো, ওয়ার্ড বা প্যারাগ্রাফ বা লাইন সিলেক্ট করতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ।